তো দেখো গাইজ, গোল্ড ইউএসডিতে আরেকটা ট্রেড নিলাম। আমি টার্গেট সেট করে দিচ্ছি, ঠিক আছে। $100 মতো প্রফিট চলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই লেভেল অবধি এলে, কোন লেভেল বলো, এই অবধি তো তোমার ফল করেছে মার্কেট। এই লেভেল অবধি মার্কেট ফল করলে আমার টার্গেট হিট হয়ে যাবে। গাইজ দেখো, ক্রিপ্টোকারেন্সিতে, ঠিক আছে, ট্রেড করা না প্রচুর রিস্কি একটা কাজ, ঠিক আছে। দেখো এখানে আবার পুল ব্যাক নিচ্ছে মার্কেট, যেখানে $150 মতো প্রফিট দেখাচ্ছিল, ঠিক আছে, সেখান থেকে পুরো আবার অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। দেখো মার্কেট ভীষণ ভলিটাইল মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ঠিক আছে। এখানে কাজ করতে গেলে অলওয়েজ স্টপ লস লাগিয়ে তারপর কাজ করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ $46 মতো প্রফিট চলছে। দেখো এই যে ক্যান্ডেলটা, এই যে পুল ব্যাকটা নিচ্ছে না, এই ক্যান্ডেলটা, বাস এই ক্যান্ডেলটা ব্রেক আউট হলেই হয়ে যাবে, এই অবধি, এই লেভেল অবধি, আর লাগবে না। গাইস দেখো প্রফিট কিন্তু আবার কমন বাই কমন, এইটা ব্রেকআউট দিয়ে, বাস এই লেভেলটা ব্রেকআউট দিলেই হয়ে যাবে। এই ক্যান্ডেলটা, একটাই ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এটা মার্কেটে দেখো এটা হবেই হবে, এটাকে কেউ ধরে রাখতে পারবে না, কারণ মার্কেটে পুল ব্যাক তো নেবেই নেবে, তাই না। ট্রেডারদের সব থেকে কী বলবো, ধৈর্যের কাজ হচ্ছে এটা, এটাই তো হচ্ছে ট্রেডিং, তাই না। ট্রেডিংয়ে পুল ব্যাক আসলে যে কী বিরক্তি লাগে, তাই না, সেটা বোঝানো যাবে না। দেখতে অনেকক্ষণ থেকে এখানে হোল্ড করে আছে, ঠিক আছে। এখানে কনসলিডেশন একটা জোন বানাচ্ছিল, কনসলিডেশন বানালে তো এই লেভেলটা ফাইনালি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে মার্কেট, মনে হচ্ছে ব্রেকআউট দিয়ে দেবে, ঠিক আছে। অনেকটা ফল করতে পারে, দেখো এই লেভেল অবধি ফল করতে পারে, কেননা মার্কেটে কিন্তু এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নেই, যাই এখানে কোনো জোন নেই, ইম্পর্টেন্ট জোন নেই, তো গোল্ড কিন্তু অনেকটা ফল করতে পারে। আরেকটা জিনিস, যে বিটকয়েন যখন ফল করবে তখন 100% গোল্ড তার অপোজিট যাবে। বিটকয়েন এখন দেখো আপ ট্রেন্ড রয়েছে, ঠিক আছে। বিটকয়েন যেহেতু এখন আপ ট্রেন্ড রয়েছে, তো সবথেকে বড় জিনিস দেখো, গোল্ড কিন্তু এখান থেকে নিচে নামতে বাধ্য, 100% গোল্ড নিচে নামবে, এটাতে কোনো সন্দেহের কারণ নেই। এখানে এই যে ক্যান্ডেলটা উঠছে না, এটা কোনো ব্যাপার না, উঠতে দেও, ব্রেকআউট দেবেই দেবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। বাস यार ক্যান্ডেলটার একবার ব্রেকআউট দেয় আর $30। দেখো বলছিলাম না যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিলেই হয়ে যাবে, বাস আবার শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে প্যাশন রাখতে হবে গাইজ। ট্রেডিং মানেই হচ্ছে এটাই, পুল ব্যাক নেবে মার্কেট। দেখতেই পাচ্ছ আবার কোথায় চলে এসেছে মার্কেট, $120-30 কাছাকাছি আবার চলে এসেছে, $100 কাছাকাছি, ঠিক আছে। এছাড়া হচ্ছে প্যাশন রাখতেই হবে মার্কেটে। ট্রেডিং এই জন্য হচ্ছে সবথেকে বেশি রিস্কি হয়ে যায়। দেখতে পাচ্ছ এই লেভেলটা পুরো এই অবধি নেমে এসেছিলো, সেখান থেকে এতটা দূরে আবার পুল ব্যাক নিয়েছে গাইজ। দেখো আবার মার্কেট নেমে আসছে ধীরে ধীরে, এই লেভেলটা ব্রেকআউট দিলেই আমি এখান থেকে রিমুভ হয়ে যাবো, ঠিক আছে, এক্সিট মেরে দেবো। দেখো আবার $150 কাছাকাছি চলে এসেছে মার্কেট, বাস আমি এবার রিমুভ হয়ে যাব। রেডি রাখি, বাস আর একটু यार 160 গাইজ, 160 দেখতে পাচ্ছ, ওয়াও, $186 আমার প্রফিট হিট হয়ে গেছে, ঠিক আছে। টার্গেট আমার হিট হয়ে গেছে, দেখো আমি দেখাচ্ছি, ক্লোজ পজিশানে এসে দেখো, এই যে দেখতেই পাচ্ছ $186, ঠিক আছে। এই যে 5:31, এই তো মার্কেট চলে এসছে। এর আগে আমার একটা বড় লস হয়েছিল $131, বাস